সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়ে। 4টি পদে কিন্তু বিভিন্ন প্রার্থীগণকে আবেদনের জন্য সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আপনারা 4টি পদে কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকে এই সার্কুলার বিষয়ে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপডেট তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। এবং অনেকে হয়তো উক্ত সার্কুলারটি দেখেছেন, কিন্তু আবেদন কবে হবে, আবেদন কিভাবে করতে হবে, ওয়েবসাইটে যে আপনারা আবেদন করতে পারছেন না, সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, যাতে আপনি সকল বিষয় বা সকল তথ্য খুব সহজেই জানতে পারেন। তো আমরা দেখে নেব কি কি পদে এবং কি কি যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যে নিয়োগটি, তো প্রথম যে পদটি রয়েছে সেটি হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এইখানে কিন্তু সর্বোচ্চ যাদের বয়স 32 তারাই কিন্তু আবেদন করতে পারবেন, 32-এর বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। পদের সংখ্যা 5টি। প্রয়োজনীয় যোগ্যতা হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ে সহ মেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর, পদ সংখ্যা 2টি। প্রয়োজনীয় যে যোগ্যতা সেটি হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে যারা স্নাতক পাশ করেছেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ এবং কম্পিউটার সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটির বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর, পদ সংখ্যা 12টি। কিন্তু এখানে কিন্তু যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 40 বছর পর্যন্ত বয়স হলেও আবেদন করতে পারবেন। এখানে যে যোগ্যতা লাগবে শিক্ষাগত, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ মেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর লাস্ট যেটি রয়েছে সেটি হলো অফিস সহায়ক। অনেক লোক নিয়োগ দেওয়া হবে, এখানে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়কের বেতন গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। সর্বোচ্চ বয়সসীমা যাদের বয়স 32 তারা আবেদন করতে পারবেন, 32-এর বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে পদের সংখ্যা হচ্ছে 22টি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে অফিস সহায়কের আবেদনের যে বয়স বা শিক্ষাগত যোগ্যতা, আমি আবারও বলছি, সেটি হলো এসএসসি বা সমমান পাস, 18 থেকে 30 বছর এটি কিন্তু থাকতে হবে। তো এখানে যারা আবেদন করতে চাচ্ছেন তারা কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, তাদের পিটিডি টেলিটক যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন এখনও কিন্তু শুরু হয়নি, আজকে 9 তারিখ, আবেদন শুরু হবে আগামী 15ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 14ই অক্টোবর 2025 বিকাল 5টা পর্যন্ত। যেহেতু আবেদন কার্যক্রম এখনও শুরু হয়নি, তাই আপনারা হয়তো অনেকে ওয়েবসাইটে গিয়েছেন কিন্তু আবেদন করতে পারছেন না বা ভাবতেছেন যে সার্কুলারটি কি ভুয়া নাকি। আসলে সেরকম কিছু না, আবেদন প্রক্রিয়ায় শুরু হবে 15 সেপ্টেম্বর। তো আপনার 15 সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন। এক এবং এই ওয়েবসাইটটি হলো ptd.teletalk.com/bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এইখানে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম শুরু হলে এখানে আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে কথা। এছাড়াও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনারা
সকল তথ্য জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।